প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং 50, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তা সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, একজন নাগরিককে কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয়? 1টি, 2টি, 3টি, 4টি? সঠিক উত্তর গ, 3টি। 2, বুদ্ধিমান নাগরিক হতে হলে 1, লেখাপড়া করতে হবে, 2, নিজস্ব লোকজনকে ভোট দিতে হবে, 3, দেশের উন্নয়নে কাজ করতে হবে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও ক 1, খ 1 ও 2, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর গ 1 ও 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তপু রিকশা যাচ্ছিল, হঠাৎ সে দেখল একটি গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তপু দ্রুত অন্যদের সহযোগিতায় ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করল এবং আহত পথচারীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল। 3, তপুর আচরণে মূলত কোন গুণটির প্রতিফলন ঘটেছে? বুদ্ধিমত্তা, আত্মসংযম, বিবেক, আত্মবিশ্বাস? সঠিক উত্তর গ, বিবেক। 4, তপুর কার্যক্রম থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি: 1, তপুর মধ্যে সুনাগরিকের গুণ বিদ্যমান, 2, সে বাংলাদেশের মূল্যবান সম্পদ, এবং 3, তার মতো মানুষেরাই উন্নত দেশ গড়ে তুলতে পারবে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। এ ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হল: ক, দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকা, খ, অন্যের মতামতকে শ্রদ্ধা করা, গ, সমাজের স্বার্থে কাজ করা, এবং ঘ, শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। সঠিক উত্তর ঘ, শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। 6, 3টি মৌলিক গুণ ছাড়াও সুনাগরিকের আরো কতগুলো গুণ থাকা প্রয়োজন? যেমন: দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে, দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে, এবং উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। 7, বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা, অলসতা, কাজে অনীহা, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। 8, নাগরিকদের অধিকারগুলো উল্লেখ আছে পাঠ্য বইতে, বাংলাদেশের সংবিধানে, বিদ্যালয়ে, উপরের সবগুলো। সঠিক উত্তর খ, বাংলাদেশের সংবিধানে। 9, আমাদের মৌলিক অধিকারগুলো হল: ক, স্বাস্থ্য ও শিক্ষা লাভ করার অধিকার, খ, আইন মেনে চলার অধিকার, গ, স্বাধীন মত প্রকাশের অধিকার, এবং ঘ, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। 10, নাগরিকদের প্রধান দায়িত্ব হল: ক, রাষ্ট্রের প্রতি আনুগত্য, খ, নিয়মিত কর প্রদান, গ, সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, এবং ঘ হল উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। 11, কোনটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য? দলীয় মনোভাব, অজ্ঞতা, নিরপেক্ষতা, দাম্ভিকতা? সঠিক উত্তর ঘ, দাম্ভিকতা। 12, অধিকার ভোগের মাধ্যমে নাগরিকের কোনটির বিকাশ ঘটে? বুদ্ধি, আচরণ, মূল্যবোধ, শিক্ষা? সঠিক উত্তর গ, মূল্যবোধ।
13 সুনাগরিকতা বিকাশে কোনটি বড় বাধা? দলীয় মনোভাব, নিরক্ষরতা, নিরপেক্ষতা, দাম্ভিকতা। সঠিক উত্তর খ, নিরক্ষরতা। 14 সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে ধর্মান্ধতা, নিরক্ষরতা, স্বার্থপরতা, নির্লিপ্ততা। সঠিক উত্তর ঘ, নির্লিপ্ততা। 15 কোন ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের প্রতি বিভেদ ও সংঘাত সৃষ্টি করে? ধর্মান্ধতা, নিরক্ষরতা, স্বার্থপরতা, নির্লিপ্ততা। সঠিক উত্তর ক, ধর্মান্ধতা। 16 বাংলাদেশের কত ভাগ লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে? 18.5, 18.6, 18.7, 18.8। সঠিক উত্তর গ, 18.7। 17 একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য কি প্রয়োজন? রাজনীতিবিদ, চিকিৎসক, নাগরিক, সুনাগরিক। সঠিক উত্তর ঘ, সুনাগরিক। 18 বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান শক্তি, নাগরিক, সম্পদ, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর গ, সম্পদ। 19 সরকারের দায়িত্ব হচ্ছে যথাযথ শিক্ষা দেওয়া, উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা, উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা, উপরে সবগুলো। সঠিক উত্তর গ, উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। এবং সর্বশেষ 20 আত্মসংযমী নাগরিক নিয়মকানুন মেনে চলে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে, রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে, এবং উপরে সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরে সবগুলো। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।